আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রায় সময় আমরা দেখি যে সেদিন একটা ভিডিওতে দেখলাম, একজনে বলল যে কাটা পেঁয়াজ যে কেটে রাখে, এগুলো রেখে রেখে যেগুলো খাবার তৈরি করা হয় এই ফ্রিজে রেখে ঠান্ডা পেঁয়াজ যে যখন রান্না করা হয় এগুলো নাকি পয়জনের সৃষ্টি হয়। বা অনেক সময় দেখা যায় যে ডাবলি বা ছোলা এগুলো অনেক দিন একদিন সিদ্ধ করে প্রায় অনেক দিন পর এগুলো বের করে খাওয়া হয় বা আস্তে আস্তে মানে খেয়ে খেয়ে শেষ করা হয়। তো দেখা গেছে এজন্য আমরা চেষ্টা করব যে ফ্রিজের খাবার যত মানুষ যদি এখন নিরুপায় হলে তো কিছু করার নাই, তবে চেষ্টা করে যাতে ফ্রিজের খাবারগুলো অ্যাভয়েড করা যায়। বা যেগুলো লাইভ, মনে করেন পেঁয়াজ কেটে তারপর রান্না করার জন্য, তাহলে কি হবে, আমরা মানে এই ধরনের ক্যান্সার রোগ থেকে আমরা মুক্তি পাবো। যদিও আমাদের সময় একটু নষ্ট হবে, কিন্তু আপনার এগুলো মানে দেখা গেছে এক খাবার দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া, এগুলো অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এগুলো থেকে যদিও আমরাও চেষ্টা করি কিন্তু পারি না, কিন্তু চেষ্টা করতে হবে যে যাতে ফ্রিজের খাবার যে দীর্ঘস্থায়ীভাবে ফ্রিজে রাখা হয়, অনেক দিন পর রেখে রেখে খাওয়া হয়, এই এই এভাবে যাতে খাবারগুলো রাখা না হয়। এভাবে রাখলে অনেক সময় এইগুলো ক্যান্সারের কারণ হয় বা অনেক সময় দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো খাবার খাবো, কিন্তু এগুলো যাতে অ্যাভয়েড করে চলতে পারি, যাতে এক একবেলা রেঁধে যদি দুই বেলা খাওয়া যায় বা একদিন খেলে তখন সমস্যা নেই, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে 4-5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এভাবে রাখলে দেখা গেছে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। যদিও স্বাদ টেস্ট সব ঠিক থাকে, কিন্তু দেখা গেছে খাবারের গুণগত মানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। অতএব আমরা চেষ্টা করব যাতে খাবারগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায়, এতে আমরা সুস্থ থাকার জন্য চেষ্টা করব। কারণ সুস্থতাই আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য চেষ্টা করতে থাকবো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, চাইতে থাকবো আল্লাহ তাআলার কাছে। আর এভাবে স্বাস্থ্য সচেতন হয়ে চলার জন্য চেষ্টা করব। আর সবসময় এই বিষয়গুলো খেয়াল করব যে যে সমস্ত বিষয়গুলো কাটাকুটো করা লাগে, যেমন আদা রসুন, এগুলো দেখা গেছে একবার ব্লেন্ড করে মাসের 1 মাস খাওয়া হয়। এখন অনেক সময় মানুষ নিরুপায় হয়ে করে, আল্লাহ তাআলা তো এগুলো বুঝে। তো যাদের ইমিউনিটি সিস্টেম সমস্যা আছে তাদের অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অতএব আমরা এই দীর্ঘদিন ফ্রিজে খাবার রেখে খাওয়াটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্য সচেতনভাবে চলার তৌফিক দান করেন, আমিন।